আজকের পরোটাগুলো ভীষণ স্পেশাল ছিল। পরোটাতে এক্সেস অয়েল তো ছিলই না, কিন্তু পরোটাগুলো ভীষণভাবে নরম ছিল। নতুনত্ব কিছু খাবারের স্বাদ পেতে আমাদের সকলেরই খুব ভালো লাগে। মাটন স্টাফিং দিয়ে বানানো এই পরোটাগুলো ভীষণভাবে ভেতর থেকে সফট হয়েছিল, আর এতটাই ভালো হয়েছিল শুধুই কিন্তু 2-3টে খাওয়া হয়ে যায়। পেট ভরে গেলেও মন কোনোভাবেই ভরবে না, এতটাই সুস্বাদু হয়েছিল। পরোটা যেভাবেই বানাই না কেন, এভাবে ড্রাই পরোটা খেতেই আমার ভীষণ ভালো লাগে। তেলে পরোটা আমি একদম খেতে পারি না। তো এরকম ড্রাই পরোটা কিভাবে বানানো যায়, চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই। এটা শুধু পরোটা ছিল না, পরোটার ভেতরে কিন্তু একটা স্টাফিং ছিল, যেটা আমি মাটন দিয়ে বানিয়েছিলাম। তো এই পরোটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি মাটন কিমা। মাটন কিমা মোটামুটি 200 গ্রাম মতো নিয়েছি। তো যেহেতু সেদ্ধ করব না, তাই মাটনটাকে অনেকটা ম্যারিনেট করে রাখতে হবে। তো ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ নুন, গোলমরিচ গুঁড়ো, একটু পাতিলেবুর রস, আর দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল। খুব ভালো মতো ম্যারিনেট করে যদি এটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রাখা যায়, তাহলে কিন্তু এটা ভীষণভাবে নরম হয়ে যায়। কারণ মাটন সেদ্ধ হতে বেশ অনেকটা সময় লাগে। তো আগে থেকে যদি এভাবে মাটন ম্যারিনেট করে রাখা যায়, এটা সেদ্ধ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এইভাবে ম্যারিনেট করে আমি মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবো। এরপর নিয়ে নিয়েছি ময়দা। 3 হাতা ময়দার সাথে 1 হাতা মতো আটা নিয়েছি। এই রেশিওতে আমি এটা বানিয়েছিলাম। তো এটা বানানোর জন্য নিয়ে নিয়েছি ময়দা আর আটা, পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর লাগবে আজওয়ান। আজওয়ানটাকে কিন্তু হাতের মধ্যে হবে একটুখানি ঘষে দিলে আজওয়ানটা একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। খুব ভালো মতো এটাকে ময়াম দিতে হবে। খুব ভালো মতো ময়াম দিয়ে সামান্য একটু গরম জল দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে জল অ্যাড করে একটা টাইট ডো বানিয়ে নিতে হবে। ময়দাটা এমনভাবে মাখবো যাতে এটা খুব বেশি নরম না হয়, আবার একদম শক্ত যেন না হয়। এটাও মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিলে অলরেডি এটা কিন্তু সফট হয়ে যাবে। তো এইভাবে একটু টাইট করে আমি মেখেছি। আর হাতের মধ্যে একটুখানি তেল নিয়ে যদি ময়দার মধ্যে মাখিয়ে রাখা যায়, ময়দাটা কিন্তু খুব নরম হয়ে যাবে। তো এভাবে তেল মাখিয়ে মোটামুটি আধা ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব। এরপর মাটনের যে স্টাফিংটা বানাবো তার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল, তাতে দিয়ে দেব গোটা জিরে, গোটা গরম মশলা, একটু নাড়াচাড়া করে একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়ে এভাবে তেলের মধ্যে অ্যাড করে যে কোনো রান্নায় কিন্তু দারুণ একটা সেন্ট বেরোয়। তাই আদা আর কাঁচা লঙ্কাটাকে প্রথমে এভাবে পেস্ট করে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। সামান্য একটু নুন দিয়ে পেঁয়াজগুলোকে কিন্তু খুব ভালো মতো ফ্রাই করতে হবে। পেঁয়াজগুলো ফ্রাই হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেট করা মাটন কিমা। খুব ভালো মতো নাড়াচাড়া করে মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য লো হিটে মাটনটাকে ঢেকে দিতে হবে, কারণ মাটন সেদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে। এভাবে লো হিটে ঢেকে দিলে দেখা যাবে পুরো জলটা টেনে নিয়েছে। তো এই সময় একটু ধীরে ধীরে মশলা অ্যাড করব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো মতো মাখিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে মাটন যখন সেদ্ধ হয়ে যাবে, তখন আবারও একটু জল দিয়ে মিনিট 2-এর জন্য লো হিটে ঢেকে দেব। এতে কি হবে, মশলা আর মাটনটা খুব ভালো মতো মিশে যাবে। মাটন থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর বাইন্ডিংয়ের জন্য একটা সেদ্ধ আলু আমি অ্যাড করব। কুচি কুচি করে না কেটে হাতের সাহায্যে যদি এভাবে আলুটা দেওয়া যায়, তাহলে কিন্তু বাইন্ডিংটা খুব ভালো হয়। এরপর মাটনের সাথে আলুটা খুব ভালো মতো এভাবে মিশিয়ে নিয়ে নামানোর আগে সামান্য একটু শাহি গরম মশলা অ্যাড করতে হবে। তাহলে কিন্তু এই স্টাফিংটা রেডি হয়ে যাবে। এরপর এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে, কারণ গরম অবস্থায় কিন্তু কখনোই ভেতরে স্টাফ অ্যাড করা যায় না। ময়দা থেকে লেচিগুলোকে বানিয়ে নিয়েছি। এরপর এটাকে একদম পাতলা করে গর্ত করে নিতে হবে। খুব সাবধানে এবার মাটন কিমাটা এটার মধ্যে পুরে দিয়ে এটার মুখটা বন্ধ করে আবারও একটা লেচির মতো বানিয়ে নেব। পুরোটাই খুব সাবধানে করতে হবে যাতে বেলার সময় মাটনটা বাইরে বেরিয়ে না আসে। এভাবে মুখটা বন্ধ করে লেচিগুলো প্রত্যেকটাই আমি এভাবে বানিয়ে নিয়েছি। এরপর বেলার সময় কিন্তু একটু তেল লাগবে, কেননা
খুব ড্রাইভাবে বেললে মাটনটা পুরো বাইরে বেরিয়ে আসতে পারে, তাই সামান্য তেল দিয়ে খুব ধীরে ধীরে এভাবে একদম পাতলা করে আমি পরোটাটা বেলে নিয়েছি। খুব ধীরে ধীরে পাতলা করে এভাবে পরোটাগুলো সবকটাই বেলে নেব। দেখাই যাচ্ছে এক্সেস কোনো তেল কিন্তু এর মধ্যে এখনও নেই। তো যতটা তেলটা কম দেওয়া যায় তার জন্য কি করতে হবে, কড়াইতে প্রথমেই কিন্তু এগুলো সেঁকে নিতে হবে। প্রথমেই তেল অ্যাড না করে এভাবে শুকনো কড়াইতে পরোটাগুলো সেঁকে নেব আমি। দু পিঠ ভালো মতো সেঁকা হয়ে গেলে তারপর ধীরে ধীরে অল্প অল্প করে তেল অ্যাড করব। দুদিকই এভাবে তেল অ্যাড করে খুব ভালো মতো এরকম হাতার সাহায্যে যদি সেঁকে নেওয়া যায় তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে এরকম ড্রাই পরোটা খুব সহজেই বানানো যায়। প্রত্যেকটা পরোটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আর দারুণ খেতে হয়েছিল। আর ভেতরে মাটনটা কিন্তু ভীষণভাবে সফট হয়েছিল। তাই এইভাবে একবার বানিয়ে দেখুন, সত্যিই কিন্তু পরোটাগুলো দারুণ লাগে খেতে। আর অবশ্যই এগুলো কিন্তু গরম গরম খেতে হবে।